যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরান যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হওয়া অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতিতে। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির আশঙ্কায় দেশটির ঋণ বাজার টালমাটাল। মর্টগেজ বা গৃহঋণ থেকে শুরু করে গাড়ি কিংবা ক্রেডিট কার্ডের সুদ হার এখন আগের চেয়ে বেশ চড়া। দৈনন্দিন খরচ মেটাতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মার্কিনীদের, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধের শঙ্কায় ঋণের সুদ কমার কোনো লক্ষণ নেই। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে রীতিমতো কাঁপছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট। তেলের বাজার অস্থিতিশীল হওয়ায় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ। এই অস্থিরতায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ঋণের খরচ বাড়ছে, যা সাধারণ মানুষের কাঁধে চাপাচ্ছে বিশাল বোঝা। সংঘাত শুরুর আগে দেশটিতে বাড়ি কেনার মর্টগেজ রেট ছিল 6%-এর নিচে, কিন্তু এখন তা অনেকটা বেড়ে যাওয়ায় নতুন বাড়ি কিনতে গেলে হাজার হাজার ডলার বাড়তি গুনতে হচ্ছে মার্কিনীদের। শুধু বাড়ি নয়, গাড়ি কেনাও কঠিন হয়ে পড়েছে। সরকারি কোষাগারের সুদের হার বাড়ায় গাড়ির ঋণের সুদ হার প্রায় 7%-এ আটকে আছে। সাথে জ্বালানির বাড়তি দাম ক্রেতাদের জন্য বড় বাধা। নিত্যদিনের খরচ মেটাতেও হিমশিম খাচ্ছে মানুষ। ক্রেডিট কার্ডের সুদ হার এখনও 19%-এর উপরে। যুদ্ধ দীর্ঘায়িত হলে সাধারণ মার্কিনীদের এই অর্থনৈতিক চাপ কমার কোনো আশা নেই। নিবির আমিন, নিউজ 24।